নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী 50টার বেশি ফর্ম 6 কেউ সাবমিট করতে পারে না। আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে যে আজকে সকাল 11টা থেকে এই 6-7 ঘন্টায় প্রায় 30,000 ফর্ম 6 অবৈধভাবে সিইওর অফিসে জমা দেওয়া হচ্ছে। আমরা সেই ফর্ম 6 যেখানে পেটি করে রাখা রয়েছে তার ভিডিও তুলে আমি টুইটারে দিয়েছি, আমার এক্স হ্যান্ডেলে দিয়েছি, এবং সব মিলিয়ে প্রায় 30,000 ফর্ম 6 জমা পড়েছে। আমরা সিইও কে বলেছি যে আপনারা আজকের বেলা 12টা থেকে 11টা থেকে সন্ধ্যে 6টা অবধি আর যদি পারেন পুরো 24 ঘন্টা সিসিটিভি ফুটেজ রিলিজ করবে, তাদের দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। কে কত ফর্ম 6 জমা দিয়েছে উনার কাছে সদুত্তর ছিল না, উনি বারবার এই দাবিগুলো এড়িয়ে গেছে। ফর্ম 6 আলাদা করে সিইও জমা দিতে পারে না। আমাদের কাছে একটা চিঠি রয়েছে যে অ্যাপিলটা বিজেপির একটা বিএলএ 1 করেছে, তার নাম হচ্ছে কুন্দন সিং। অ্যাপিলস মে বি ডিসপোজড অফ প্রায়ার টু দ্য লাস্ট ডে অফ নমিনেশন অ্যাপিলস। সুপ্রিম কোর্টের যে গাইডলাইন রয়েছে সেখানে স্পষ্টত বলা রয়েছে আন্ডার অ্যাডজুডিকেশন যে কেসগুলো রয়েছে, যেগুলো জুডিশিয়াল অফিসাররা নিষ্পত্তি করেছে, সেগুলো না ডিইও না সিইওর কাছে অ্যাপিল যাবে, সরাসরি অ্যাপিলেট ট্রাইব্যুনালে যাবে। সিইওর অফিস বা ডিইওর অফিস কোনো মতে অ্যাপিল জমা নিতে পারে না। বিভিন্ন বিধানসভায়, ফেজ 2 বিধানসভায় যেখানে ভোট রয়েছে, যেমন নোয়াপাড়ায় স্পেসিফিক আমার কাছে খবর রয়েছে যে 650-700 ফর্ম 6 জমা পড়েছে। ব্যারাকপুরে জমা পড়েছে, এদিকে পূর্ব মেদিনীপুরের এগরার ফর্ম 6 জমা পড়েছে। নর্থ কলকাতার 3টে বিধানসভা কেন্দ্রে জোড়াসাঁকো, শ্যামপুকুর, চৌরঙ্গি ফর্ম 6 জমা পড়েছে। এই পুরো প্রক্রিয়াটা অবৈধ।